এখন আপনারা কোডিং করার জন্য প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে এসে লিখবেন scratch.meet। আপনারা লিখবেন scratch SCRATCH scratch.meet.edu এটি লিখে আপনারা সার্চ করবেন scratch.meet.edu লিখে এন্টার প্রেস করবেন। ওকে, দেখুন এরপরে সরাসরি এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। ঠিক আছে, যদি আপনি লেখেন scratch.meet.edu অথবা যদি আপনি শুধু স্ক্র্যাচ লেখেন, উভয়টাই আপনাদেরকে দেখায়। স্ক্র্যাচ, শুধু স্ক্র্যাচ লিখে আপনি সার্চ করলেন, প্রথমে ওয়েবসাইট শো করবে। এই যে দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন scratch.meet.edu, পুরোটা না লিখে যদি শুধু স্ক্র্যাচ লিখে সার্চ করেন তবুও আপনি পাবেন। এটাতেও যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন একই রকম আমরা ওয়েবসাইট পেয়ে গেলাম, তাই না? তো আমরা একটা ডিলিট করে দেই। ওকে, এখন এখানে কিছু কাজ রয়েছে, তা হচ্ছে এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টের আন্ডারে আমরা যত কাজ করব সেই কাজগুলো আবার সেভ হয়ে থাকবে। তো এটা করার জন্য আপনার ওপরে দেখুন লেখা রয়েছে জয়েন স্ক্র্যাচ এবং সাইন ইন। আপনার পূর্ব থেকেই যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। সাইন ইনে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারেন। যেহেতু আমরা একেবারেই নতুন, আমরা এখানে অ্যাকাউন্ট খুলতে চাই, এই জন্য আমরা জয়েন স্ক্র্যাচ এখানে আমরা ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে এসেছে ইউজার নেম। তো এখানে ইউজার নেম দিতে হবে। কিভাবে দিবেন? আপনার নাম লিখলেই কিন্তু হবে না, অবশ্যই তার সাথে কিছু নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। যেমন আমরা যদি লিখি ICT এডুকেশন 0055। এরপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনাদের মতো করে, যেটা মনে রাখার মতো। ওকে, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই। যে পাসওয়ার্ডটা লিখবেন তা পুনরায় এখানে লিখতে হবে। যদি আপনি পাসওয়ার্ডটা শো করতে চান তাহলে এই শো পাসওয়ার্ডে এখানে আপনি চেকমার্ক দিবেন, তাহলে এখানে যদি আপনি টিকমার্ক দেন তাহলে কি লিখেছেন তা দেখতে পারবেন। তো আমরা নেক্সট করলাম। এরপরে দেখুন এসেছে হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন, কোন দেশে আপনি বসবাস করেন। তো আমাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেব বাংলাদেশ, দেওয়া হলো নেক্সট। ওয়েন ওয়ার ইউ বর্ন, আপনার জন্মসাল তারিখ এখানে দিতে হবে, কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেটি দিতে হবে। বৎসর এখানে সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর নেক্সট ক্লিক করার পরে যদি আপনি ফিমেল হয়ে থাকেন ফিমেল, মেল হয়ে থাকলে মেল, ঠিক আছে? তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো আমরা জেন্ডার সিলেক্ট করে দিলাম। এরপরে হোয়াটস ইউর ইমেইল, আপনার একটা ইমেইল এখানে দিতে হবে। তো আমরা এখানে একটা ইমেইল দেই। আমাদের ইমেইল দেওয়া হলো, আপনাদের একটা অবশ্যই এখানে ইমেইল ব্যবহার করতে হবে, সেই ইমেইলটা আপনারা দিবেন। এরপর আমরা এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। সাথে সাথে দেখুন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ওয়েলকাম টু স্ক্র্যাচ ICT এডুকেশন 0055, গেট স্টার্টেড। আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আন্ডারে আমার একটা প্রোফাইল রয়েছে এবং রয়েছে মাই স্টাফ, আমার যে কাজকর্মগুলো সেগুলো এখানে আমি পাবো। যদি কোনো কোডিং করে থাকি সেই কোডিংগুলো আমি মাই স্টাফ থেকে দেখতে পারবো। এরপর অ্যাকাউন্ট সেটিং থেকে আপনি কিছু পরিবর্তন করতে পারেন এবং আপনি চাইলে কাজ শেষে সাইন আউট করে বের হয়ে যেতে পারেন। তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট। প্রত্যেকেই আশা করি এই স্টেপগুলো ফলো করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। এখন যদি আপনি চান যে আপনি ইংরেজিতে না বাংলায় কোডিংগুলো করতে চাচ্ছেন সেক্ষেত্রেও পারবেন। দেখুন নিচের দিকে রয়েছে ইংলিশ, এটাকে যদি আপনি বাংলা করে দেন তাহলে আপনার কোডিংয়ের ভাষাগুলো বাংলা হয়ে যাবে। দেখুন যে লেখাগুলো আগে ইংরেজিতে ছিল সেগুলো এখন বাংলা হয়ে গিয়েছে। ওপরে দেখুন তৈরি করো, এক্সপ্লেয়ার, ধারণাগুলো সম্পর্কে এই বিষয়গুলো।
তো আমরা কিছু কিছু বিষয় হয় যে বাংলার থেকে ইংরেজিটাই আমরা কমফোর্টেবল ফিল করি, তাই না? তো এক্ষেত্রেও তাই আমরা কোডিংটা ইংরেজিতেই শিখব। ঠিক আছে, আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। তো আপনারা ভাষা চাইলে এভাবে পরিবর্তন করতে পারবেন। নিচের দিকে এসে দেখবেন ইংলিশ, এখান থেকে ভাষা সিলেক্ট করতে পারবেন। এখন কিছু বেসিক জিনিস সম্পর্কে আমরা জানব। কোডিং করার আগে অবশ্যই আপনাকে কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। কোথায় গিয়ে আপনি কোডিং করতে পারবেন সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো এখানে দেখুন রয়েছে ক্রিয়েট, এখানেই আমরা ক্লিক করে কোনো একটা কোডিং শুরু করব। এরপরে রয়েছে আইডিয়াস, দেখুন আইডিয়াসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিছু টিউটোরিয়াল আমরা দেখতে পারবো। আপনি কোডিংয়ের অনেক টিউটোরিয়াল রয়েছে যারা তৈরি করেছে এই scratch.meet.edu ব্যবহার করে, তাদের কোডিংগুলো আপনি দেখতে পারবেন। এখানে কোডিং করতে গেলে আপনার নেটওয়ার্ক কানেকশন ঠিক থাকতে হবে। তো দেখুন এখানে অনেক কোডিং রয়েছে যারা এগুলো তৈরি করেছে, আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন যে কিভাবে তারা এই কোডিংগুলো করেছে। তো আমরা ব্যাকে আসব, আমরা স্ক্র্যাচে ক্লিক করে একদম প্রথমে আসলাম। তো আইডিয়াস থেকে দেখতে পারেন, এক্সপ্লোর থেকে আপনি সার্চ করে দেখতে পারেন এই যে কোডিংগুলো তৈরি করেছে এগুলো আপনারা দেখতে পারেন। এখানে টিউটোরিয়াল রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, এই বিষয়গুলো আপনারা একটু ঘেটে ঘুরে দেখতে পারেন। আমরা সরাসরি কোডিং কীভাবে করতে হয় এখানে চলে যাব। আমরা এটার জন্য এই ক্রিয়েটে ক্লিক করব। এই হচ্ছে আমাদের কোডিং করার জায়গা। শিক্ষকতা করছেন অথচ শিক্ষক হিসেবে আইসিটি সম্পর্কিত যে কোনো ব্যাপারে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে। যারা পারেন তারা ব্যস্ততার অজুহাতে আপনাকে ইগনোর করছে। তখন আপনার মনে হয় আমিও যদি পারতাম, কিন্তু কিভাবে শিখবেন, কোথায় শিখবেন? চাকরি করেই ক্লান্ত, আইসিটি আবার কখন শিখি? তাহলে এই কোর্সটি আপনার জন্য। যারা শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন, একজন আইসিটি স্বাক্ষর সম্পন্ন শিক্ষক হতে হলে এই কোর্সটির বিকল্প কিছু নেই। যারা অফিসিয়াল জব করেন, বিশেষ করে যাদের এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং প্রয়োজনে এমএস এক্সেলের কাজ করতে হয়, তারাও এই কোর্সটি করতে পারেন। প্রশ্ন হচ্ছে কেন এই কোর্সটি করবেন? এই কোর্সটি 14 দিনের আইসিটি ইন এডুকেশন ট্রেনিংয়ের ম্যানুয়াল অনুসারে সাজানো হয়েছে। একেবারে কম্পিউটারের ওয়ান অফ থেকে শুরু করে একজন শিক্ষক হিসাবে আপনার যা যা জানা দরকার তার সবটাই এই কোর্সে পাবেন। যেহেতু সম্পূর্ণ কোর্সটি প্রি রেকর্ডেড, কাজেই আপনি যখন ইচ্ছা তখন এই কোর্সের ভিডিও লেকচারগুলো দেখে দেখে সুন্দরভাবে কোর্সটি সম্পন্ন করতে পারবেন। মোবাইল কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে স্মুথলি ভিডিও লেকচারগুলো দেখতে পাবেন, কারণ সম্পূর্ণ কোর্সটি ইউটিউবে প্রাইভেট করা আছে। ইউটিউবের ভিডিওগুলো যেভাবে মোবাইল ল্যাপটপে দেখেন, ঠিক একইভাবে এই কোর্সের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পাবেন। কোর্সের অ্যাক্সেস থাকবে আনলিমিটেড। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের সুবিধা মতো কোর্সটি করে আপনিও হয়ে উঠতে পারেন আইসিটিতে একজন দক্ষ শিক্ষক হিসাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 14 দিনের আইসিটি ট্রেনিং করে অনেকেই বেশিরভাগ ভুলে যায়, কিন্তু আমাদের এই কোর্সটি আপনাকে সব কিছুই মনে করিয়ে দেবে। অনেক শিক্ষক রয়েছেন যারা পিটিআইতে আইসিটি ট্রেনিংয়ে যেতে চান না, যেহেতু তারা ল্যাপটপ কম্পিউটারের কিছুই জানেন না। আবার অনেকেই ট্রেনিংয়ে গিয়ে লজ্জা আর বিড়ম্বনায় পড়ে যান। কিন্তু এই কোর্সটি করলে আপনিও শিখে যাবেন সব কিছু, চিন্তামুক্ত নির্মল আনন্দে করে আসতে পারবেন আইসিটি ইন এডুকেশন ট্রেনিং। যেই ট্রেনিংয়ে প্রত্যেক শিক্ষকের জন্য 14 দিনের ভাতা রয়েছে 20,000 টাকারও বেশি। তাহলে বুঝতেই পারছেন একজন শিক্ষক হিসেবে আপনার করণীয় কি। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটি করতে গেলে আপনার করণীয় কি। আমাদের এই কোর্সটি ক্রয় করা একদম সহজ। রমজান উপলক্ষে 50% ছাড়ে মাত্র 1000 টাকায় এই কোর্সটিতে অ্যাক্সেস নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেট থেকে 1000 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন এবং সেই সাথে আপনার ব্যবহৃত একটা ইমেইল দিবেন যা আপনার মোবাইল বা ল্যাপটপে লগ ইন করা আছে। সেই ইমেইলে আমরা সম্পূর্ণ কোর্সের অ্যাক্সেস দিয়ে দেব। সেই সাথে আপনাকে যুক্ত করে নেওয়া হবে আইসিটি ইন এডুকেশন সাপোর্ট গ্রুপে। অর্থাৎ কোর্সটি করার সময় আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা থাকব সবসময় আপনার পাশে। তাহলে আর দেরি কেন, দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যান আইসিটি ইন এডুকেশন কোর্সে। কাজে লাগান আপনার অবসর সময়,
বাড়িয়ে নিন আপনার পেশাগত দক্ষতা। আগামীর প্রজন্ম তাকিয়ে রয়েছে আপনার দিকে।